বিগত দিনে আমরা অনেকবার এই প্রেস ক্লাবে এসেছি এবং আমাদের শিক্ষকদের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত হয়েছিল, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকার কখনো আমাদের এই প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেনি। শুধুমাত্র সামনে শিক্ষামন্ত্রী দীপু মনির মতো একটি নষ্ট লোক দিয়ে আমাদেরকে স্বাভাবিকভাবে সান্ত্বনা দিয়ে রাজপথ থেকে সরে দিয়েছে যে অচিরেই তোমাদের প্রতিষ্ঠান আমরা করে দেব। কিন্তু একথা বলে আমাদেরকে শুধু কলা দেখাইয়ে মূলা ঝুলাইয়ে এ জাতির কাছে আলেম সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করেছে এবং আলেম সম্প্রদায়কে বোকা বানিয়ে ছেড়েছে। পৃথিবীতে বাংলাদেশে প্রায় 20 কোটি মুসলমানদের দেশে আজকে আলেমেরা বেজ্জাতিত, লাঞ্ছিত, অপমানিত। কোথাও আলেমদের প্রতি সহানুভূতি নেই। সরকার, স্বৈরা শাসক সরকার এদেশ থেকে পালিয়ে গিয়েছে। হাজার হাজার কোটি টাকা, 96 বিলিয়ন কোটি টাকার চুরি করে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। যখনই আমরা ন্যায্য দাবি নিয়ে রাজপথে এসেছি, প্রেস ক্লাবের সামনে আসতাম, বিভিন্ন ধর্মঘট লাগাত অবরোধ দিতাম, তখন আমাদেরকে সান্ত্বনামূলক কিছু বাণী দিয়ে পথ থেকে মাঠ থেকে উঠাইয়া দিত। এই স্বৈরাচার হাসিনা দেশ থেকে চলে গেছে। এই স্বৈরাচারের জন্য আমরা হাজার হাজার মায়ের কোল খালি করে আমরা আন্দোলন করে ছাত্রদের আন্দোলনের মুখে, কোটা আন্দোলনের মুখে, কোটাকে বাস্তবায়িত করার জন্য আমরা ছাত্রেরা যে আন্দোলন করেছিলাম রাজপথে, সেখানে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। হাজার হাজার ছাত্রেরা আজকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আছে। উনি ওনার পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী এবং র্যাব পুলিশ লেলিয়ে দিয়ে ছাত্রদেরকে হত্যা করেছে, গুম করেছে। আয়না ঘরের মতো জঘন্যতম ঘর করে এদেশের আলেম ওলামাকে বিদায় করে দিয়েছে। যখনই সরকারের বিপক্ষে কোনো আলেম ওলামা কথা বলতো, তাকে আয়না ঘরে ঢুকিয়ে এমনভাবে নির্যাতন করত, পৃথিবী থেকে তাকে বিদায় করে দিত। এভাবে অসংখ্য আলেম ওলামাকে এই জমিন থেকে এই ফ্যাসিস্ট হাসিনা বিদায় করে দিয়েছে। অতএব আমরা চাই, এখন আমরা 5 তারিখের আন্দোলনের পরে, যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে দেশে যারা সরকারের আধিপত্য গ্রহণ করেছে, ভার দায়িত্ব গ্রহণ করছে অন্তকালীন সরকার, তার কাছে আমরা বিনতিভাবে অনুরোধ করব যে একই রেজিস্ট্রারি প্রাথমিক প্রতিষ্ঠানকে জাতীয়করণ ঘোষণা করেছে, অথচ একই পরিপত্রে দেওয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আজ পর্যন্ত তাদের কোনো বেতন ভাতার ব্যবস্থা করে নেই এই ফ্যাসিস্ট হাসিনা। আমরা চাই ডক্টর ইউনূস সাহেব, উনি আমাদের এখন 18 কোটি মানুষের অভিভাবক। আমরা চাই যেই বৈষম্যের জন্য আন্দোলন করেছিলাম, সেই বৈষম্য থেকে এই দেশ মুক্তি পাক। ফার্দার যেন আমাদের এই বাংলার জমিনে আর যেন কোনো মায়ের কোল খালি করতে না হয়, আর যেন রক্তে রঞ্জিত করতে না হয় রাজপথ, এই আশা ব্যক্ত করে আমাদের